নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আবার একটা শীষ পালং দিয়ে বিউলির ডালের রেসিপি নিয়ে এসেছি। এই শীষ পালং বড় বড় করে কাটতে হবে এবং শিম আর বেগুনকেও বড় বড় কাটতে হবে এবং এটাই শীতকালেই হয় এবং খেতে খুবই সুস্বাদু এবং কোনো কিছুই লাগে না, খুবই সহজ। প্রথমে আমি 100 গ্রামের মতো বিউলির ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি পালং শাক, শিম এবং বেগুনকে বড় বড় করে কেটে নিয়েছি। এক টুকরো আদা নিয়েছি, এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে আমি প্রেসারে সিটি মেরেছি দুটো। মেরে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি 3টে ফোড়ন, তার মধ্যে হিং দিতে হবে এতে ফোড়ন, হিংটা দিয়েছি, দিয়ে সাদা জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে সামান্য একটু আদা এর মধ্যে গ্রেট করে দিয়ে এরকম লাল লাল করে। অবশ্য অনেকে বিউলির ডালে মৌরি বেটে দেয়, আমি মৌরিটা দিইনি, আপনারা দিতে পারেন। তারপরে আমি সেদ্ধ ডালটাকে আমি কাটা দিয়ে মিশিয়ে নিয়েছি, নিয়ে আমি এর মধ্যে ঢেলে দিয়েছি, দিয়ে আমি এরকম নুন হলুদ এবং মিষ্টি দিয়ে তারপরে সে ঘন হতে দিয়েছি। ঘন হওয়ার পর এইরকম যখন টেক্সচারটা এসেছে তখন আমি নামিয়েছি। নামিয়ে আপনারা শীতের দিনে গরম গরম ভাতে খেয়ে দেখুন। এই শীষ পালংয়ের সময় এই ডালটা খুবই সুস্বাদু হয় এবং এর মধ্যে দেখুন আমি এর কম্বিনেশন এর সাথে খাওয়া যাবে হচ্ছে এই আলুকে আমি সেদ্ধ করে শুকনো লঙ্কা ভেজে এবং একটু বেশি তেল দিয়ে নুন দিয়ে মেখে এই যে লাল লাল করে নিয়েছি, এবং আলু পোস্তও খাওয়া যায়। তবে আমার বাড়িতে এই আলু সেদ্ধটাই খুব ভালো খায়, আপনারাও দিয়ে খেতে পারেন এবং খুবই সুস্বাদু এবং কোনো কিছু বিশেষ কিছু লাগে না, ঘরে সবই তো, এবং একদম নিরামিষ, পেঁয়াজ রসুন আদা ছাড়া। কাকিমা ঠাকুমা এদের এবং যারা কৃষ্ণ মন্ত্রে হচ্ছে তারা দীক্ষিত, তারা যেহেতু নিরামিষ সবসময় খায়, তাদের ক্ষেত্রে এটা খুবই তাড়াতাড়ি সহজ হবে। আপনারা করে খেয়ে দেখতে পারেন এবং আমাকে কমেন্টে আপনারা জানাবেন কেমন লাগলো খেতে। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভাতে খুবই ভালো লাগে। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অবশ্য করছেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন।